হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। নিয়ে আসলাম আজকের মতো নতুন আরেকটা এপিসোড। আজকের এপিসোডে আমরা ঘুরতে বেরিয়েছি আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর অতি পরিচিত চেনা একটা জায়গা টাওয়ার হ্যামলেটসে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটাকে অনেক বেশি চেনেন আর সকলের খুবই পরিচিত, যেখান থেকে আমি আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার আগের ভিডিও থেকে আপনাদের অনেক ভালোবাসা পাওয়ার কারণেই কিন্তু এই ভিডিও তৈরি করা। আপনারা অনেক বেশি সাপোর্ট করেছিলেন, অনেক বেশি পছন্দ করেছিলেন, এজন্য ওই জায়গাতে আবারও আমাকে যেতে হয়েছে, আবারও আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয়েছে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ফার্মের অনেক বড় একটা ভিডিও তৈরি করা। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনাদের ভালো লাগবে, আপনারা বোরিং ফিল করবেন না। কারণ এইরকম ভিডিও তৈরি করলে দেখা যায় ফ্যামিলির সবাই বসে একসাথে, বাচ্চারা সহ অনেক এনজয় করে, সবাই ভালোবাসে। এইরকম ভিডিওগুলো তৈরি করলে সবাই একসাথে বসে দেখতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো মা বাবারা কিন্তু এরকম ভিডিওগুলো একটু বেশিই খুঁজেন। আমি তো ইউটিউবে চেক করে কিন্তু অনেক ভিডিও দেখি, কোথায় যাওয়া যায় বাচ্চাদের নিয়ে, কোথায় একটু আনন্দ করা যায়, কোথায় গেলে বাচ্চারা বেশি খুশি হবে, এইরকম ভিডিওগুলো কিন্তু আমি একটু বেশি তৈরি করি। কারণ আমি যেমন করে আমার বাচ্চাদের একটু সময় দেই, আমি মনে করি সকল বাবা মারাই কিন্তু এইরকম করে বাচ্চাদের সময় দিতে পছন্দ করেন। যেখানে গেলে বাচ্চারা খুশি হবে, একটু আনন্দ করবে, একটু পিকনিক করবে, তো সেটাই কিন্তু বাচ্চারা পছন্দ করে। আর বাবা মারা কিন্তু আমরা বাচ্চাদের একটু খুশি করার কারণেই কিন্তু সময় বের করে এখানে সেখানে যেতে হয়। এটা হচ্ছে ক্যানারি ওয়ার্ফের একটি ফার্ম। তো ফার্মের সাইনবোর্ড আমি ভিডিওর প্রথম দিকেই দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে অ্যাড্রেস দেখে যেতে পারেন। আর এটা কিন্তু আপনাদের জন্য যারা কাছে আছেন আপনাদের জন্য অচেনা জায়গা না, খুবই চেনা পরিচিত একটা জায়গা। আর যারা একটু দূরে আছেন একটু কষ্ট করে সাইনবোর্ড দেখে আপনারা কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নেবেন, যাতে করে আপনাদের ওই জায়গাটা ভিজিট করতে একটু সহজ হয়ে যায়। কারণ আনন্দ সবার জন্য, একটু কষ্ট করে হলেও কিন্তু এনজয় করার মতো জায়গা। ক্যানারি ওয়ার্ফের এই ফার্মে এত অ্যানিমাল, বাচ্চারা দেখে খুবই আনন্দিত হবে। আপনারা যদি একটু কষ্ট করে একটু সময় বের করে ঘুরে আসতে পারেন, দেখবেন নিজেদেরও ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করবে। আর বিশেষ করে উইকেন্ড আসলে তো কথাই নাই, বাচ্চারা ঘরে বসে থাকলেই কিন্তু বোরিং ফিল করবে। এজন্যই কিন্তু উইকেন্ডেই যাওয়াটা ভালো। তারপর হচ্ছে বিভিন্ন হলিডের সময়ও কিন্তু গেলে ভালো, কারণ অনেকটা লম্বা সময় ধরে যদি একটু কোথাও ঘুরতে যাওয়া যায় বাচ্চারা একটু বেশি কিন্তু হ্যাপি থাকে। কারণ লম্বা সময় যদি ঘরের বাইরে থাকা যায় বাচ্চারা খুবই এনজয় করবে, বড়দেরও ভালো লাগবে, একটু খোলা বাতাসে বসা যাবে। আর কোথাও একটু বসলেন, একটু খাবার দাবার নিলেন, একটু পিকনিক করলেন, বাচ্চারা বসলো, বড়রাও বসলেন, একটু সবাই মিলে আড্ডা দিলেন ফ্যামিলির সবাই। শনি রবি বন্ধ থাকে এদেশে, হয়তো কারো শনিবার বন্ধ কারো রবিবার বন্ধ এরকম হয়ে থাকে। তো এইরকম জায়গাতে কিন্তু এনজয় করা কোনো জুরি থাকে না, এনজয় করতেই কিন্তু ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা। বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু হর্স খুব বেশি পছন্দ করে, শিপ খুব বেশি পছন্দ করে। তো এই পার্কে কিন্তু পার্ক বলেন আর ফার্ম বলেন যেটাই বলেন, এই ফার্মের সাথে কিন্তু বড় একটা পার্কও আছে। তো ফার্মের ভেতরেও বসার জায়গা আছে, আবার পার্কে গিয়েও বসার জায়গা আছে। এখানে কিন্তু খুবই সুবিধাজনক একটা জায়গা আর অনেক সুন্দর সুন্দর অ্যানিমালগুলা আছে এখানে। আর শিপ, তারপর হচ্ছে হর্স যেটা বলছিলাম, বড় বড় শিপ আছে, বড় বড় হর্স আছে। তো খুব বেশি শিপ আছে এখানে, অনেক বেশি, আমি কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর অনেক বড় বড়
অনেক বড় বড়, দেখার মতো খুবই সুন্দর। এখানে খোলামেলা পরিবেশে কিন্তু প্রাণীগুলা যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে খুবই আরামে। তবে প্রাণীগুলাকে একদম কাছে থেকে দেখা, হাত দিয়ে স্পর্শ করা, আবার হাত ধোয়ার জায়গা, সব কিছুই কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে। আজকের ভিডিওতে খুব বেশি কথা বলবো না, কারণ আপনারা এনজয় করবেন আর দেখবেন আসলেই কত সুন্দর। সকলের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রি কার পার্ক আছে। আপনি যদি আজদাতে চলে যান তাহলে আজদা থেকে একদম কাছে 3 ঘন্টা ফ্রি কার পার্ক আছে ওখানে। ওখানে গাড়ি রেখে তারপর মন মতো ঘুরে আসতে পারবেন। তবে শিপগুলাকে দেখার জন্য আমাদের কিন্তু একটু উঁচুতেই উঠতে হয়েছিল, কারণ সবগুলাই একটু আড়ালে চলে গিয়েছিল। আর নিচে থেকে উপর দিকটা একটু উঁচু, এজন্যই কিন্তু উঁচুতে উঠে শিপগুলা, বড় বড় শিপগুলাকে দেখতে হয়েছে। কারণ ওরা হাঁটতে হাঁটতে একদিক থেকে আরেক দিকে চলে যায়, তো এর জন্য দেখতে হলে একটু উঁচুতে উঠলেই কিন্তু পাওয়া যায়, কাছে থেকেই দেখা যায়। এই জায়গাটা কিন্তু সমতল থেকে অনেকটা উঁচু। এখানে উঁচুতে বসে অনেকেই পিকনিক করছেন। কেউ যদি ভাবেন বাচ্চাদের প্রাম নিয়ে যাবেন, সেটাও পারবেন, এখানে কোনো অসুবিধা হবে না। কারণ সুন্দর করে রাস্তা পাথর দিয়ে দেয়া আছে। তবে পাথর দিয়ে খুব বেশি জায়গা করা নয়, সব রাস্তায় কিন্তু একটু পাকা টাইপের করা। আর কিছু কিছু জায়গা আছে একদম অল্প, খুব বেশি না, একদম অল্প হচ্ছে পাথর দিয়ে করা, তো কোনো অসুবিধা হয় না। কারণ বাচ্চাদের প্রাম চালাতে যাদের একটু অসুবিধা হবে ভাবছেন, এজন্য আপনাদেরকে বলে দিলাম, কোনো অসুবিধা হবে না, নিঃসন্দেহে যেতে পারেন। খুব সুন্দর করে ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। ভেতরে একটা খেলার জায়গাও আছে।
এখানে কিছু পুরনো যুদ্ধের স্মৃতিও রাখা হয়েছে, যাতে পর্যটকদের দেখার সুবিধার্থে খুব সুন্দর করে ওই জায়গাটাকে একটু সেভ করে রাখা হয়েছে এবং ওখানে সাইনবোর্ডও দেয়া আছে। এখানে বিভিন্ন দেশের মুরগি মুরগা সবগুলাই আছে, তবে কিছু হাঁসও আছে, অনেকগুলা হাঁস আছে বিভিন্ন দেশের, কিছু আছে চায়নার, তারপর ইন্ডিয়ান, অনেক দেশের বিভিন্ন প্রজাতির। এখানে আবার ইন্ডিয়ান রানার ডাকও আছে, যেগুলা খুবই চিকন চিকন, গলাটা একটু লম্বা হয়ে থাকে। কিছু গরু আছে এখানে, অনেক উঁচু না, তবে একটু নিচু টাইপের হলেও অনেক বড় বড়। এখানে হচ্ছে মাঝারি সাইজের কিছু পিকক আছে। পিকক কিন্তু বড়গুলা অনেক বড় বড় হয়ে থাকে, যেগুলো আমি দেখেছি। আর এখানে কিছু মাঝারি সাইজের, ওগুলা খুব একটা বড় হয়নি, তবে অনেক সুন্দর।
অনেক বড় বড় টার্কিগুলাও আছে। এই ফার্মে অনেক বড় বড় লামা দেখলাম, যেটা আমি আর কোথাও দেখি নাই। খুবই বড় বড় লামাগুলা, আর অনেক বেশি লামা আছে এখানে। দেখতে দেখতে একদম শেষের দিকে চলে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।